আইএমএফের পরামর্শে নয়, রাজস্ব বাড়ানোর লক্ষ্যেই সরকার ৪৩টি পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নিত্যপণ্যের দামে এর কোনো প্রভাব পড়বে না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এতে সাধারণ মানুষের কষ্ট বাড়বে না। বৃহস্পতিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা জানান, ৩ তারকা থেকে সর্বোচ্চ মানের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হলেও সাধারণ খাবারের দোকানগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। বিভিন্ন আমদানি পণ্যে কর ছাড় দিতে গিয়ে বড় অঙ্কের রাজস্ব হারাতে হয়েছে সরকারকে। আর সেই ঘাটতি মিটিয়ে রাজস্ব আয় বাড়াতে এবার সাধারণ ভোক্তার উপর ভর করছে এনবিআর। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎ এই ভ্যাট সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণেই হোটেল, রেস্তোরাঁ, পোশাক সহ কম ভ্যাট রয়েছে এমন ৪৩ ধরনের পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে ১৫% আরোপের প্রস্তাব করেছে সংস্থাটি। এরই পরিপ্রেক্ষিতে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধনী সহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ভ্যাট আরোপের ব্যাখ্যা দেন। চাল, ডাল সহ অত্যাবশ্যকীয় জিনিসের আমদানি শুল্ক বাদ দেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আইএমএফ এর শর্ত পূরণ করতে নয়, রাজস্ব ঘাটতি মেটাতেই কিছু পণ্যে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি ৩ তারকার উপরে, যারা বিমানে চড়ে তার ২০০ টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয়। এটা করার কারণটা হলো, আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। ভ্যাট আরোপের সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের উপরে প্রভাব পড়বে না এবং এতে সাধারণ মানুষের কষ্ট বাড়বে না বলে দাবি করেন তিনি। দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে জানিয়ে উপদেষ্টা বলেন, নতুন বছরে স্থিতিশীল হবে দেশের অর্থনীতি। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।